ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সরকারি কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশে একের পর এক হত্যাকাণ্ড, কখনো প্রকাশ্যে গুলি করে হত্যা, কখনো পিটিয়ে। কেন শক্ত অবস্থানে যাচ্ছে না সরকার, প্রশ্ন এখন জনগণের। আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। এত কিছুর পরও সচিবালয়ের সরকারি আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা। হাদির হত্যাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, মূল হোতাকে গ্রেফতারে সরকার তৎপর রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি কথা বলেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়েও। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।